টাঙ্গাইলের কালীহাতিতে স্কুল ছাত্রী ধর্ষককে বাঁচাতে মরিয়া কৃষক দল নেতা মামুনুর রশিদ মাসুদ। ভুক্তভোগীদের আইনের আশ্রয় নিতে বাধা দিয়ে ধর্ষককে পালিয়ে যেতে করেন সহযোগিতা। বিস্তারিত দেখুন টাঙ্গাইল থেকে শরীফুল ইসলামের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। টাঙ্গাইলের কালীহাতিতে ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চরমে উঠেছে। অভিযোগকারী পরিবারের দাবি, ঘটনার পরপরই অভিযুক্ত মানিক মিয়াকে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে। শুধু তাই নয়, অভিযুক্তের পক্ষ নিয়ে অভিযোগকারীদের থানায় যেতে বাধা দেওয়ার চেষ্টা করেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মাসুদ। ঘটনাটি ঘটে রবিবার দুপুরে উপজেলার ঘড়িয়া এলাকায়। আমি শাক তুলতে গেছিলাম, আমার জোর করে তুলে এনে ধর্ষণ করছে মেশিন গাড়ি। কে মানিক? আসলে কি তোমাকে ধর্ষণ করছে না চেষ্টা করছে? কোনটা করছে? আমার ধর্ষণ করছে, বই দেখাইছি। কি বলছে? কাউকে বললে মেরে ফেলবো। বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্কুল শিক্ষার্থী ও স্থানীয়রা দ্রুত দোষীর শাস্তির দাবি তোলেন। আনারে মেশিন করে ময়ূরী আর হলো মানিক ঢুকছে। জহর আলীর মেয়ে আছে, ওই মেয়েটা খবর দিছে যে ওই মেশিন করে মুন্নি, ময়ূরী আর হলো মানিক ঢুকছে। আমাকে বাড়ির সবাই মহিলারা যায় বাড়ির সামনে মেশিন করে তাকাই রয়েছে। তখন 15-20 মিনিট পরে ওই দরজাটা খুইলে মানিকে ওই ধান ক্ষেতের ভিতরে আবর দিয়ে এক ক্ষেত পার হয়ে গেছে। যাওয়ার পরে যে গেঞ্জিটা খুইলে খালি কতরে উনি চলে গেছে। দৌড়বারে ময়ূরী আইসে, ময়ূরী আটকাইছে। ওই তুই ওই মানিকের সাথে কি করলি? পরে বললো যে শাক তুলতে গেছিল, তখন বলে আর মেশিন করে নিয়ে গেছে। ওনার প্লাস 2টা বড় আমাদের সমান, উনি এত বড় বাজে কাজ করছে, ওনার কাজটা করা ঠিকই হয়নি। এদের আমরা সুযোগ্য বিচার চাই। পরিবার জানায়, বাড়ির পাশের এলাকায় শাক তুলতে গেলে শিক্ষার্থীকে একা পেয়ে মানিক মিয়া জোর করে টেনে নিয়ে যায়। পরে বাড়িতে জানালে অভিযুক্তের পরিবারের সদস্যরা উল্টো তাদের ওপর হামলা চালায়। যে মেয়ের বাবা অসুস্থ দেখে তরকারি নাই, কারণ তেল দিয়ে শাক তুলে স্কুল থেকে আসে, তেল দিয়ে তুলে নিয়ে আসা। পরে শাক তুলতে গেছে, আমি মেয়েকে ধরে জোর করে বেশি করে নিয়ে যায়, নির্যাতন করছে। ছেলের নাম কি? ছেলের নাম মানিক। আইসা নিয়ে কি মেয়ে আপনাকে জানাইছে? হ্যাঁ, মেয়ে বললো। পরে আমি মেয়েকে নিয়ে বাড়িতে গেছিলাম, বললাম। পরে ঘরে ঘরে বসে থেকে পরে যাই দেখি ছেলেটা বাড়িতে গাছে ফেলাইতে গেছে। পরে আসলো, বললাম। হ্যাঁ, পরে বললাম, ছেলে কয় না আমি এগুলা কই না, মেয়ে মিথ্যা কথা বলে। বলে আমার মেয়ে মিথ্যা কথা বলে, তোমার বুড়া 2টা ছেলে আছে, মিথ্যা কথা বলবা নাকি? আমি তোমাদের বাড়িতে আসছি। হ্যাঁ, পরে হ্যাঁ ছেলে ধরে আমার মেয়েকে মাইরা বাই করে দিচ্ছে। সবশেষে পরিবার থানায় রওনা দিলে পথে বাধা আসে নতুন ভাবে। অভিযোগকারীরা জানান, সিএনজি চালককে ফোন দিয়ে গাড়ি ঘুরিয়ে আনতে বলেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মাসুদ। তাদের দাবি, মাসুদ অভিযুক্তের কাছ থেকে সুবিধা নিয়ে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং স্থানীয়ভাবে দরবার বসিয়ে মামলাটি আটকে রাখতে চেয়েছিলেন। স্থানীয় মেম্বার জানাইছেন বা থানায় কোনো অভিযোগ করছেন? মেম্বারকে বললাম যে আমি তাহলে কেস করতে যাইতেছি। পরে যাইতে নিয়েছিলাম, পরে রাস্তা থেকে ফিরাই নিয়ে আসলো, বলে তাহলে আসো, তাহলে বিচার দিল। তার জন্য আসছিলাম ফিরে। ভুক্তভোগীর মা বলেন, আমরা ন্যায় বিচার চাই, যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হোক। অভিযুক্ত মানিক মিয়ার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি। মাসুদ বলেন, তিনি সামাজিক সমাধানের কথা বলেছেন, এর বেশি কিছু নয়। উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাফি খান বলেন, তিনি বিষয়টি জানেন না, যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কালীহাতি থানার ওসি মাহবুবুর রহমান জানান, মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। অভিযোগ যেই হোক, তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।